হ্যাঁ মা বলো। এই বাচ্চু কাল ফিরছে না রে? বাবা, বাচ্চু মনে হয় আরো অনেকদিন ফোন ঘাটতে পারবে, বুঝলে? মানে মানে তুমি বলো না যে দুজনে মিলে একজনের কথা ভাবলে ওর আয়ু অনেক বেড়ে যায়, সেটাই বলছি আর কি। ও তার মানে তুইও ওর কথা ভাবছিলিস? কেন রে বাবু? কারণ মা জানো তো, এমন এমন কিছু কিছু কাজ আছে যেটা বাচ্চু ছাড়া আর কেউ পারে না আমাদের দলে। সত্যি, ও ছাড়া কেউ পারে না। জানো তো মা, বাচ্চুর খুব স্পেশাল কিছু কোয়ালিটি আছে। ওকে যে সবাই এই ফণীভূষণ বলে খ্যাপায়, এটা কিন্তু ঠিকই। এটা ঠিক নয়, সবাই খ্যাপায়। তুই খেপিয়েছিস ওকে? মানে খ্যাপাস তুই? না মা, আমি খ্যাপাই না। কারণ আমি মনে করি এই যে বাচ্চুর কোয়ালিটিগুলো, এই যে ফোন ঘেটে সঙ্গে সঙ্গে কিছু একটা বের করে দেওয়া, এটা কিন্তু একটা গোয়েন্দা দলে খুব ইম্পর্টেন্ট। ফোন ঘেটে সঙ্গে সঙ্গে বের করে নিচ্ছে, সত্যি অসাধারণ ট্যালেন্ট। আর একটা কথা জানো তো মা, বাচ্চু আর একটা ট্যালেন্ট আছে। আমি ধরো কোনো ইনস্ট্রাকশন দেওয়ার আগেই ও আমার মনের কথাটা বুঝে নিতে পারে। অদ্ভুত। বুঝে নিতে পারে? আরে বাবা, সে তো বুঝবেই, ও ছাড়া কে বুঝবে? বলছিলাম যে বাবলু, ও যে মনের কথাটা বুঝে নিতে পারে, তুইও এরকম পারিস? মানে ওর মনের কথা আমি বলতে চাইছি, ও যেটা ভাবছে আর কি, সেটা কি তুই বুঝতে পারিস? না মা, আমি অতটা বুঝতে পারি না। মানে আমরা কেউই অতটা বুঝতে পারি না। যদি সত্যি বুঝতে পারতিস না, তাহলে দেখতিস তোদের বন্ডিংটা কত ভালো হতো। কেন? তুমি কি তার মানে বলতে চাইছো যে আমাদের পাণ্ডব গোয়েন্দার বন্ডিং খারাপ? হায় ঈশ্বর, তোদের বলতে এ ছেলে পাণ্ডব গোয়েন্দা বুঝলো, কিসের গোয়েন্দা কি জানে বাবা। আরে বাবা, আমি সেটা বলছি না। পাণ্ডব গোয়েন্দার বন্ডিং ভীষণ ভালো, কিন্তু এটা যদি তুই পারতিস তাহলে তাদের বুঝে দেখ, তোর ওই বুদ্ধিটা আর কি দারুণ খোলতাই হতো। চাকে ছেড়ে দে সব কথা, আমার কথা কেন শুনবি? নে এটা খেয়ে নে। মা আবার আবার মানে কত নাই নেছে? হ্যাঁ। কি এটা? কফি তো? হ্যাঁ, সেই মাধ্যমিকের সময় থেকে শুনছি এটা কফি। কফি কম, দুধ বেশি। আর তুমি একটা কথা বলো তো, তুমি তো কফি খাও না, কেন কেন বলো তো? আরে আরে বাবা, আমি খাই না তো কি হয়েছে? বাবলু, তুই কফিটা খেতে ভালোবাসিস, তোর জন্য বানিয়েছি, কি মুশকিল? না মা, আমি কফি দুধ এগুলো কিছুই খেতে ভালোবাসি না। আমার জন্য আমি জানি তুই কেন এই কথা বলছিস। বাবলু, মা হিসেবে আমি এই দুধটুকু কেনার ক্ষমতাটাও কি রাখতে পারি না? মা, একটা কথা জেনে রাখিস, একজন মা যদি চায় তাহলে সে সবটুকু করতে পারে। কিন্তু তুই এসব কথা বলে না আমাকে ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছিস। আমি এতদিন জানতাম তুই আমার সবচেয়ে বড় শক্তি, কিন্তু তুই এসব কেন বলছিস? বলবি না? মা বিশ্বাস করে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলি না, কিন্তু সংসারের কথাটা তো আমিও। তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না, কিছু বুঝিস না। তুই তো এটাই জানিস না যে জমানো টাকার চাইতে মায়ের মনে জমানো স্নেহ কতটা দামি। তুই যাতে সত্যের পথ থেকে সরে না আসিস, আমি আপ্রাণ লড়ে যাবো, আপ্রাণ চেষ্টা করে যাব। মা হিসেবে এটা আমার দায়িত্ব, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সবটা আমি দেব। কিন্তু প্লিজ তুই আমাকে এসব কথাগুলো আর বলিস না। দেখ, তোর বাবারও কিন্তু এটাই ইচ্ছা ছিল। দেখ, টাকা বাবার ছবিটার থেকে
গুড মর্নিং। গুড মর্নিং। তোরা যখন চলে এসেছিস তোরা একটু এখানে থাক, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে না আসি। না, ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি নিচে কথা হলো, বললেন স্যার এখন আউট অফ ডেঞ্জার, আজকেই বাড়ি ফিরতে পারে। শুধু এই কদিন নানচাকুটা চালাতে পারবে না, এই আর কি। একদম। আর কারোর হেয়ার স্টাইল নিয়েও কিছু বলতে পারবে না, কি তাই তো? তোরা পারিসও বটে। না রে বিলু, সত্যি কালকে খুব ভয় পেয়ে গেছিলাম। এবার তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক কাজ বাকি। কালকের কাজটা হলো? তোরা কি পেয়েছিস আসল ক্রিমিনালকে? কে সে? আবার এমএম? সব বলবো, একটা নতুন বড় ক্লু পেয়েছি। তোরা কথা বল, আমি আজ আসি। দাঁড়াও আন্টি, এতদিন পর তোমার আর বিলুদার মধ্যে সব মানবিমান মিটে গেছে, এখনই চলে গেলে হবে? মা আর একটু প্লিজ থাকো, আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আজ না বিলু, সবাইকে আর আমার থাকাটা তোমাদের মতো মেনে নেবে? অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আমি চাই না তোমার এই অবস্থায় তোমার উপর আরো বেশি মানসিক চাপ পড়ুক। কিসের চাপ? আমি সব সামলে নেব। আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখন আমি এটা ভেবেছিলাম যে আমার ছেলে আমার কাছে বড় হবে না, কিন্তু সুস্থ পরিবেশে বড় হবে। রোজকার ঝগড়া অশান্তি ওর উপরে প্রভাব ফেলবে না। আমি জানতাম একদিন তুমি আমাকে ঠিক বুঝতে পারবে। আজ সেটাই হল। আজ আমার বড় আনন্দের দিন। আমার ছেলে আজ আমাকে মা বলে ডেকেছে। আজকের দিনটা কোনো মূল্যেই আমি নষ্ট হতে দিতে পারি না। টেক রেস্ট। আন্টি ও দেখে রাখিস বাবলু। ইয়েস! হ্যাঁ বললাম না, এসব বানাতে ব্যাপার, এসব সিম্পল, এসব কোনো খেলা নাকি না। This is how you manage things. And how could you do this without my consent? আরে আমি ওর বাবা, আর আমাকে খবর দেওয়া হলো একেবারে শেষ রাতে। এত দেরিতে কেন? এই বিল পেমেন্ট করবার জন্য? কিন্তু স্যার আপনার স্ত্রী তো এসেছিলেন। আমার কোনো স্ত্রী নেই, বিলুর একমাত্র গার্ডিয়ান আমি। বাবার গলা না? তাই তো
স্যার আমরা তো সব জানি না, আমাদের এখান থেকে যেরকম ওর মাকে খবর দেওয়া হয়নি সেরকম আপনাকেও কোনো খবর দেওয়া হয়নি। ওর মা জাস্ট স্টপ ইট। ওর কোনো মা নেই। আমি ওকে বড় করেছি এতদিন ধরে, সব জায়গায় আমার নাম আছে। ওর স্কুলের পেরেন্ট টিচার্স মিটিংয়ে এতদিন আমি গেছি। ওর পড়াশুনো থেকে শুরু করে ওর সমস্ত শখ আহ্লাদ আমি মিটিয়েছি। আর আজকে আপনি আমাকে ওর মায়ের গল্প শোনাচ্ছেন? শোন শোন, তোরা এখানেই থাক, আমি দেখছি। নো প্রবলেম, থাক। এই দাঁড়া দাঁড়া, বাবলু দা একা যাবে? চল কম্বল চল। বিলুদা দাঁড়াও। তুমি দাঁড়া। কাকু কাকু, আমার দোষ, আমাদের দোষ, সব আমাদের দোষ। উই আর ভেরি সরি। তোমাকে আগেই জানানো উচিত ছিল, কিন্তু তুমি আজকে নিজে বিলুকে বাড়ি নিয়ে যেতে পারো। জাস্ট শাট আপ। একটা কথা বলবে না তোমরা। তোমাদের জন্য আজকে বিলুর এই অবস্থা। ওকে আমি বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম, ও শোনেনি। আজকে ও বুঝবে। কোথায় ও? Where is he? 201 স্যার। চল। শখের গোয়েন্দাগিরি আশা করছি কালকের পর শেষ হয়েছে তোমার। কাল থেকে শুরু হয়েছে। হোয়াট? শখের গোয়েন্দাগিরি ছিল বলেই আমি আবার আমার মাকে ফিরে পেয়েছি। শখের গোয়েন্দাগিরি ছিল বলেই কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পেরেছি। শখের গোয়েন্দাগিরি ছিল বলেই আমি বুঝতে পেরেছি আমার বন্ধুরা আমার জন্য কি করতে পারে। আমার কানে সব এসেছে বাবা। আমি তোমার শেষবারের মতো বলছি বাবা, এরপর আমার বন্ধু এবং তার পরিবারের সঙ্গে কোনো দিন তুমি দুর্ব্যবহার করবে না। তোমার যদি মনে হয় আমি তোমার কাছে দামি। যদি মানে ঠিক আমার এতদিন মনে হয়নি যে আমি তোমার কাছে দামি। তোমার ইগো, তোমার ক্ষমতা তোমার কাছে বেশি দামি। বাহ বাহ বাহ, খুব ভালো ব্রেন ওয়াশ হয়েছে এক রাতের মধ্যে। যে নিজের জেদের জন্য তোমাকে ছেড়ে চলে গেছিল তাকে ডেকে আনা হলো, আর যে তোমাকে এতদিন ধরে বড় করলো তার মুখের ওপর কথা বলছো। ব্রিলিয়েন্ট। জানো তো বাবা, এটাই না তোমার আর মায়ের মধ্যে পার্থক্য। মা কিন্তু সারা রাত মা সারা রাত ছিল এখানে, তাও কিন্তু তোমায় নিয়ে একটাও খারাপ কথা বলেনি। এমনকি মা শুধু চলে গেল তুমি এখানে অশান্তি করবে বলে, যেটা আমার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। আর তুমি যে কিনা এত লাক্সারির মধ্যে আমাকে বড় করলে, একবারও ভাবলে না যে কি প্রভাব পড়তে পারে তোমার এই রাগারাগির জন্য? আমার সুস্থতাই মায়ের একমাত্র উদ্দেশ্য ছিল, তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝবো বাবা? আমার তো মনে হয় আমি তোমার সম্পত্তি, আর মায়ের কাছে সবচেয়ে দামি উপহার। দেন কি ঠিক করলে তুমি? এখান থেকে ফিরে মায়ের কাছে গিয়ে থাকবে তো? এক রাতে মা আমায় সেই শিক্ষা দেয়নি। আমি এতটা অকৃতজ্ঞ বা অমানুষ নই। এতদিন ধরে যে আমাকে বড় করলো, যে আমার সুবিধা অসুবিধার কথা সব ভাবলো, আমি তাকে একদিনে ছেড়ে চলে যাব না বাবা। আমি তোমার কাছেই থাকবো। আমার তোমার বা মা কারোর উপরেই রাগ নেই। তুমি এখন বাড়ি যাও বাবা, আমার বন্ধুরা আমাকে ঠিক বাড়িতে পৌঁছে দেবে।
গ্রেট, গ্রেট, গ্রেট। ফাইনাল স্যান্ডউইচ স্যান্ডউইচ স্যান্ডউইচ। না, ডালপুরি ডালপুরি ডালপুরি। তাহলে নুডলস নুডলস নুডলস। নো, পরোটা পরোটা পরোটা। এই শোনো শোনো শোনো, সব সময় তুমি আমি যে কথাটা বলবো তার ঠিক উল্টো কথাটা কেন বলো? কেন আমি কি না বললাম? না না, সব সময় বছরের পর বছর ধরে এই জিনিসটা চলে আসছে, এটা তো আর হতে পারে না। না হতে পারে না, আজকে বাচ্চু ফিরে আসবে, আজকে বাচ্চুর পছন্দ অনুযায়ী রান্না হবে, ব্যাস। তুই বাচ্চুর পছন্দের কাঁচকলা জানো? বাচ্চু ফিরে আসবে, বাচ্চুর পছন্দ নয়। বাচ্চুর মতো বুদ্ধি, সাহস, ব্যক্তিত্ব ওসব দেখলেই বোঝা যায় ওর খাওয়ার রুচি অনেকটা আমার মতো। আমারই মতো ধাত পেয়েছে কি না? তোমার মতন ধাত পেয়েছে বাচ্চু, আমার মতন ধাত পেয়েছে আমার মেয়ে বাচ্চু। ও বাবা, তুমি কাঁচকলা জানো, তুমি কিচ্ছু জানো না। সারাক্ষণ খালি বকেই চলেছে, বকেই চলেছে, থামতে জানো না, থামতে জানো না। আচ্ছা, বাচ্চু কখনো বেশি কথা বলে কি রিজার্ভ? বাচ্চু কি রিজার্ভ? কিন্তু বিচ্ছুর মুখে খই খই, সবসময় খই ফুটছে। তোমার মতো বিচ্ছু পুরো তোমার মতো হয়েছে একদম। বিচ্ছুকে তুমি এরম ভাবে অপমান করলে? আমার ছোট মেয়ে বিচ্ছুকে তুমি এরকম ভাবে অপমান করলে? অপমান? আমার নাম সুচরিতা নয় যদি আমি এই কথাটা না বলে দিই। আরে কি মুশকিল অপমান? এই তো তুমি যেহেতু সোজা পথে যেতে পারছো না, অমনি তুমি সুড়ঙ্গ দিয়ে যাওয়ার চেষ্টা করছো। এই যে দরকার হলে না আমি শীত কাটবো, শীত কাটবো। এই ব্রেড নিয়ে আয় তো শিবানী, ওই যে মিল্ক ব্রেড গুলো হয় না যেটা চিকেন স্যান্ডউইচ করে, সেই ব্রেডটা নিয়ে আসবি, আর সঙ্গে চিকেন আনবি। হ্যাঁ, চিকেন আনবি। আর ভোম্বলের দোকানে ভোম্বলের দোকানে না ওই যে বেকড সন্দেশটা বাচ্চা দিদি খেতে ভালোবাসে, ওইটা নিয়ে আসি। আর ওই টাকাটা তোর কোথায়? ও তোর বিছানায় রেখেছি টাকাটা। আচ্ছা ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে গরম গরম লুচি করবি, গরম গরম লুচি, সঙ্গে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলুর দম, জমে যাবে একদম। হবে না, লুচি হবে না? বারবার এক কথাই তুই দাঁড়িয়ে আছিস, জানা না লুচি হবে না। আজকে বাচ্চু আসবে, বাচ্চুর পছন্দ মতন আমি পোলাও করবো। পোলাও করবে? হ্যাঁ পোলাও করবো, চিকেন কষা করবো, চিকেন কষা আর দই কাতলা করবো। দই কাতলা? আর 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 ভাবছি কি ওই যে ডিমের চপটা, মানে ডেভিলটা, ডিমের ডেভিল, সেইটা। ডিমের ডেভিল জমে এই যাবে। শোনো না, হ্যাঁ বলো। ভোম্বলের বাড়িতে না এই কদিন তুমি বারবার যাওয়া আসা করেছো, ভীষণ অনিয়ম হয়েছে গো। হ্যাঁ সেই জন্য না আমি শিবানীকে বলে দিয়েছি তোমার জন্য পাতলা করে শিঙি মাছের ঝোল করতে। ভালো বলেছি না? পাতলা করে শিঙি মাছের সব খাবো না, আমি খাই না সব। পাতলা করে শিঙি মাছের ঝোল। আচ্ছা, 20 বছর ধরে একটা শত্রুর সঙ্গে আমি কি করে এই ডেরায় একসঙ্গে থাকলাম, এটাই একটা রহস্যের। না না না, রহস্যের। বাচ্চুকে বলতে হবে, বাচ্চু ফিরুক, বাচ্চুকে বলতে হবে এই রহস্যের সমাধান করার জন্য। আর পাণ্ডব গোয়েন্দাদের আগে এই রহস্যের সমাধান করতে হবে, তারপর ওদের হাতে অন্য কেস দেবো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, বাবলুকে ফোন করি। কাকু, হ্যাঁ কাকু। হ্যালো বাবলু, তোরা বিলুকে নিয়ে বেরিয়ে পড়েছিস তো? হ্যাঁ কাকু, এই বেরোচ্ছি আমরা। এখানেই আসবি তো? শোন না, বাচ্চু তো আজই ফিরছে। আরে আরে কি হলো? এই বাবলু শোন না, বলছি তোরা তো আসছিসই। হ্যাঁ ওই বিলুর শুভময় বাবু অফিস চলে গেছেন, ওকে নিয়ে তোরা চলে আয়, অনেক ওষুধপত্র আছে, একা একা থাকবে বেচারা। তোরা খাবি কিন্তু এখানে সবাই মিলে। ঠিক আছে। আর হ্যাঁ শোন, তোরা আয়, তোদের একটা নতুন কেস দেবো। হ্যাঁ, গৃহযুদ্ধের কেস। আচ্ছা, পারিশ্রমিকে কিন্তু কাকিমার হাতে স্যান্ডউইচ চাই। হ্যাঁ, স্যান্ডউইচ মানে খেলা শুরুর হওয়ার আগেই এক গোল খেয়ে বসে আছি। একদম ঠিক আছে, রাখছি। আচ্ছা রাখছি, আসছি আমরা। শিঙি মাছের ট্যালট্যালে ঝোল, বাপের জন্মে কোনোদিন খাইনি, আমাকে খাওয়াচ্ছে শিঙি মাছের ট্যালট্যালে ঝোল। আচ্ছা দাদা, এখান দিয়ে আমরা পাড়ায় যাব, পাড়ায় গিয়ে 4 নম্বর বাড়ি, ঠিক আছে? এই 4 নম্বর কি রে? আমার তো 8 নম্বর বাড়ি। বিলুদা, এখন তো মানুষ বাড়ি টাড়ি যাওয়া হচ্ছে না। মানে তাহলে যাবো কোথায়? দেখি তো মাথা ঠিক মতো কাজ করছে কিনা, বলো তো বিলুদা।
4 নম্বর বাড়ি কাদের? এই না 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 না, একদম না। আমি গেলে কাকু কাকিমা ব্যস্ত হয়ে পড়বেন, তাছাড়া বাবাও রাগ করবে। কাকু তো অফিসে, আর তাছাড়া আজকে বাচ্চু ফিরছে। বাচ্চু দিয়ে আজ বল্লভপুর থেকে ফিরছে আর বিলুদা ফ্রম হসপিটাল। তাহলে তো আজকে ডাবল সেলিব্রেশন, ডাবল খাওয়া দাওয়া, ডাবল ধামাকা। তাই তো, আজ তো বাচ্চু ফিরছে। কি তাহলে যাবি তো? আলবাদ যাবো। তাহলে গন্তব্য বাচ্চুর বাড়ি। এই, আমি তাহলে ও বাড়ির কে? হ্যাঁ, এ দুধ ভাত, বেশি কথা না বলে গাড়ি তোর।